ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, সাইয়েদেনা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ও নানা ভাই, নানা ভাই, আপনি তো বিশ্বনবী, আপনি তো বিশ্বনবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, কিন্তু আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনার থেকে আমি অনেক বড়, আপনার থেকে অনেক মর্যাদায় বড়, আপনার থেকে অনেক পাওয়ারে বড়, আপনার আব্বা আম্মা থেকে আমার আব্বা মা বড়। রাসূলুল্লাহ মুচকে হেসে বললেন, না না ভাই, এটা কেমন করে হতে পারে? আমি যে আখিরি নবী, আল্লাহ প্রদত্ত রাসূল, তুমি কি করে বড় হলে? বলে, না না ভাই, তাহলে আপনি যুক্তি দেখান, আপনি বলুন, আপনি তো আমার থেকে বলছেন বড় বিশ্বনবী, আপনি একবার আপনার বাপের থেকে একবার বলুন তো, আপনার বাপের পরিচয় দেন, আপনার নানার পরিচয় দেন, আপনার মায়ের পরিচয় দেন, তাদেরকে কেমন চেনে মানুষ? আল্লাহ নবী খামোশ খেয়ে গেলেন। ছোট্ট আমার কলিজার হযরত ইমাম হোসাইন এই প্রশ্ন করলেন, আল্লাহ নবী থেমে গেলেন। দেন নবীকে আবারও বললেন, নানা ভাই, একবার বলুন, আপনার নানা জানেন নাম কি? আপনার নানা জানেন নাম কি? আপনার আব্বা জানেন নাম কি? আপনার আম্মা জানেন নাম কি? আল্লাহ নবী চুপ করে আছে। আবার হযরত ইমাম হোসেন গায়ে রাসূলুল্লাহর মোবারক দেহে ধাক্কা মেরে বললেন, ও নানা ভাই, চুপ করে থাকবেন না, আপনি বলুন, আপনার আব্বা জানের নাম কি? আল্লাহ নবী বললেন, নানা ভাই থাক না, না থাকলে হবে না, আজকে আপনি কি হারিয়ে দিয়ে তবে আমি প্রমাণ করব আমি ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই গোলাম আপনার থেকে বড়। একবার জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছে, কিন্তু ইমাম হোসেন ছেড়ে দেওয়া পাত্র নয়। কোন এর গুতো মেরে মেরে বলছে, নানা ভাই বলেন, আপনার আব্বার নাম কি? আল্লাহ রাসূল মুচকি হেসে বললেন, আব্দুল্লাহ। ব্যাস, হয়ে গেল, আপনার আব্বার নাম শেষ। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করুন, আমার আব্বার নাম কি? করে বলো নানা ভাই, বলেন আপনার আব্বা জানেন নাম কি? ও নানা ভাই, আমার আব্বা জানেন নাম সৈয়দুল শাহাদা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও নানা ভাই, আমার আব্বা জানেন নাম আসাদুল্লাহিল গালিব হযরতে সৈয়দ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে ভালোবেসে আল্লাহ পাক লাকাব দিয়েছিলেন কাররামাল্লাহু ওয়াজহাহু। আপনার আব্বাজানকে কেউ চেনে না? আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানকে শেরে খোদা হিসাবে জানবে। এবার বলেন, আপনার আব্বা বড় না আমার আব্বা বড়? আল্লাহ রসুল মুচকে এসে বললেন, ভাই আপনার আব্বাই বড়। তাহলে আপনি আব্বার দিক থেকে পিছিয়ে পড়লেন, বলেন হেরে গেছি। রাসূলুল্লাহ মুচকে হেসে বললেন, না না ভাই, আমি হেরে গেলাম। একবার জোরে বলুন। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করলেন, ও নানা ভাই, এবার আপনি বলুন, আপনার আম্মা জানেন নাম কি? আল্লাহ নবী বললেন, আমার আম্মা জানেন নাম আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাস, শেষ হয়ে গেল। আপনার আর আগে পিছনে কিছুই না। আর আমার আম্মা জানকে আপনি চেনেন? আমার আম্মা জান হলো সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি ঘোষণা করেছে। আমি ওই জান্নাতি মায়ের সন্তান ইমাম হোসাইন। বলেন কার মা বড়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নানা ভাই, আপনার আম্মাই বড়। একবার জোরে বলুন না। নানা ভাই, শেষ প্রশ্ন, একবার আপনি বলুন, আপনার
নানা জানের নাম কি? আল্লাহ নবী খামোশ খেয়ে গেলেন। আবারও কনুইয়ের গুঁতো মেরে বললেন, ও নানা ভাই, আপনি বলুন আপনার নানা জানের নাম কি? নানা ভাই, আমার নানা জানের নাম আব্দুল ওয়াহাব জোহরি। আপনার নানাকে কজন চেনে? আপনার নানাকে কজন চেনে? আর আমার নানা জানকে আপনি প্রশ্ন করুন। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। ও নানা ভাই, আমার নানা জান হলো আখিরি জামানার পয়গম্বর, দিন ও দুনিয়ার বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, দিন ও দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহকে শাফিউল মুজনাবিন, শাফিউল মুশাফফা, আউয়ালুশ শাফি। আমার নানা ভাই ছাড়া একটা উম্মাহ জান্নাতে যেতে পারবে না। একবার জোরে হবে না? নারে তাকবীর। ও নানা ভাই, এবার আপনি বলুন, আপনি জিতে গেলেন না হেরে গেলেন? আল্লাহ নবী মুচকে ঘেঁষে হযরত ইমামে হোসেনকে জড়িয়ে ধরে চুমা খেয়ে বললেন, নানা ভাই, আমি আজকে আপনার কাছে হেরে গেলাম। ইমানের জায়গা রাসূলুল্লাহ শেখাচ্ছে বাচ্চাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন বাচ্চাকে, নিজের নাতি। আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে কি শিক্ষা দিয়েছি বলেন? কি শিক্ষা দিয়েছেন? ভাত খাওয়ার সময় মোবাইল নিয়ে দেখতে হবে। এই কথা বলছেন না কেন? ভাত খেতে খেতে সামনে মোবাইলটা ছেড়ে দিয়ে দেখো আর খাও। ওই ছেলে মরে যাওয়ার পরে আপনার কবরের পাশে যে দাঁড়িয়ে কাঁদবে। এই কথা বলছেন না কেন? কাঁদবে? ও জীবনে কাঁদবে না। একটু জীবন জিন্দেগির সূচনা ঘেঁটে ফেলেছেন, অন্তত মিডিলে এসে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? নারে তাকবীর। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আওয়াজ দাও, আওয়াজ দাও। আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনার
মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর। মদিনার জমিন একটা পাহাড় আছে, হজ পাকে যারা গিয়েছেন তারা দেখে এসছে। ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে উহুদ। বহু পাহাড় আছে, রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস থেকে ওই পাহাড়টা দেখা যায়। ওই জাবালে উহুদকে আল্লাহ রাসূল বড্ড মহাব্বত করেছিলেন। কেন? জাবালে উহুদটাও রাসূলুল্লাহকে মহাব্বত করে ফেলেছিলেন। জোরে বলুন, একবার জোরে বলেন। উহুদের জিহাদের ময়দানে যখন সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে গেলেন ৭০ জন, উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে আমার রাসূল। জখম অবস্থায় বেহুশে জমিনে পড়ে গেলেন। ও নওজওয়ানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু সাহাবী আমার রাসূলুল্লাহকে উঠিয়ে নিয়ে শত্রুদের তীর থেকে বাঁচানোর জন্য আমার নবী যখন হেঁটে হেঁটে যাচ্ছে, ওই সময় উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে নবী বলেছিলেন, ওরে উহুদ, কুফারে কুরাইশরা তীর মারছে, একবার তোর বুকটা খুলে দে, আল্লাহর নবীর থাকার জায়গা করে দে, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। ওই সময় উহুদ পাহাড়ের একটা কোনা ফেটে গিয়ে রাসূলুল্লাহ থাকার জায়গা করেছিলেন। আল্লাহ রাসূল বললেন, আমি তোর নবী বলছি, এই উহুদের পাহাড় একটু জায়গা করে দে আমার, আমি বড় পরিশ্রান্ত হয়ে গেছি। রক্তাক্ত অবস্থায় বিশ্বনবীর থাকার ব্যবস্থা করে দিলেন। উহুদ পাহাড় কোণেটা ফেটে গেল। একবার জোরে বলুন। হাজী সাহেব আছেন, দেখেছেন জায়গাটা ফেটে আছে, এখনো সেই জায়গা। জিহাদ হয়ে গেল, ৭০ জন সাহাবা হুজুর সব শহীদ হয়ে গিয়েছে। হযরতে আমিরে হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাফর, আবু তালেব ইবনে আবি তালেব, আবু জাফর, রাসূল পাকের প্রাণ প্রিয় সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা তোমার ভাইদেরকে তুলে নাও, উটে করে আর ঘোড়ায় করে নিয়ে চলো, মদিনার কবরস্থানে দাফন করে দেব। আল্লাহ নবী সাহাবীরা যখন সাহাবা হুজুরদের নিয়ে ওই উহুদের ময়দান থেকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, হঠাৎ পিছন দিক থেকে একজন সাহাবী হুজুর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলে উঠলেন। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার আমার সাহাবী, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ তাকিয়ে দেখেন উহুদ পাহাড় থেকে আমরা চলে যাচ্ছি, কিন্তু উহুদ পাহাড়টা আমাদের পিছনে পিছনে আসছে। উহুদ পাহাড়টা আমাদের পিছনে পিছনে হেঁটে আসছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন। উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বলেছিলেন, এই জাবালে উহুদ এমন করে কেন যাস? জাবালে উহুদটা জবান আল্লাহ খুলে দিলেন। পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ফেলে রেখে যাবেন না। হুজুর আপনার সঙ্গী সাথীরা যারা শহীদ হয়ে গিয়েছে, হুজুর তাদের রক্তটা, খুন মোবারকটা আমার গায়ে পড়েছে, এদের প্রতি মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরদেরকে নিয়ে যাবেন না, যদি নিয়ে যেতে হয় আমাকেও সঙ্গে নিয়ে চলে। আজ যদি মনে করেন না নিয়ে যাবেন না, আমার সাথীদেরকে আমার কাছে রেখে যান। আল্লাহ নবী বলেছিলেন, এই ওহদ তুই কাঁদিস না, আমার সঙ্গী সাথীদেরকে
নারীকে তোর কোলে রেখে গেলাম। একবার জোরে বলে, এসব কিসের পাওয়ার? নামাজ, রোজা, হজ, যাকাত কিছুর পাওয়ার নয়, সব ইমানই পাওয়ার। ইমান থাকলে পাহাড়ও মহব্বত করবে। ইমান থাকলে আপনি মৌলানা কি বলছে রে বাবা, যে ইমান থাকলে আপনার ইমানটা যদি কংক্রিট থাকে তাহলে পাহাড়ও মহব্বত করবে, বন জঙ্গলের পশু হিংস্র তারাও আপনাকে মহব্বত করবে। কিন্তু আপনি এমন একজন ইমানদার হয়ে গেছেন, আপনি মাওলানা হয়েছেন, কিন্তু আপনার মাওলানাই আপনাকে দেখতে পারে না। এই কথা ঠিক না ভুল? জোরে বলেন। ইমানদার ইমানদার, আপনি এমন ইমানদার হয়েছেন আপনাকে ইমানদারেরাই পছন্দ করছে না। তাহলে নিশ্চয়ই আপনার কোনো জায়গায় ঘাটতি আছে। সেই ঘাটতিটা অন্য কোথাও নয়, ইমানের জায়গায়। আর ইমান বাঁচাতে গেলে আপনার প্রথম যে সাবজেক্টের উপরে দাঁড়াতে হবে সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় করে চলুন, কথা বলুন, খাওয়া দাওয়া করুন, চলাফেরা করুন, ব্যবসা বাণিজ্য করুন, কাজ কারবার করুন, ভিতরে একটা জিনিসই রেখে দেন, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা যদি আপনার হৃদয়েতে স্পষ্ট থেকে যায়, পরিস্ফুটিত হয়ে যায়, আপনি কামিয়াবি একজন মানুষ। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ঈমান যদি দুর্বল হয়ে যায়, সমাজের মানুষ আপনাকে তাকবীর দেবে, সমাজের মানুষ আপনার বিরাট মহব্বত করবে। আল্লাহ আল্লাহ রাসূলের কাছে, ফেরেশতাদের কাছে এক পয়সা আপনার মূল্য নেই। সমাজের বুকে কিছু কথা আছে, কথার ভিতরে একটি কথা হলো কি, 10 যারে ভালো বলে সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় আসলে সে ভালো নয়। ডাহা মিথ্যা কথা। 10 যারে ভালো বলে সেই ভালো হয়, 10 জন যদি এলাকার সুদখোর হয়, এই কথা বলছেন না কেন? 10 যারে ভালো বলে সেই ভালো হয়, ওই 10 জন যদি দৌড় ঠেলা হয়, 10 যারে ভালো কয় সেই ভালো হয়, ওই 10 জন যদি বেনামাজি হয়, বেনামাজিরা ভালো বলবে, আল্লাহ ভালো বলবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় পেয়েছেন এসব কথা? ইসলামের প্রবাদটা শুনে নেন। ইসলামের কথাটা ছিল এটাই, কোরআন হাদিস যারে ভালো কয় আসলে সেই ভালো হয়, সমাজের হারামখোররা যারে ভালো কয় আসলে সে ভালো নয়। কি ছিল আর কি করে ফেলেছেন? হ্যাঁ, সমাজের হারামখোরগুলো তোমার বিরাট তাকবীর দিচ্ছে, মনে করছো বিরাট বড় হুনু হয়ে গেছে। বেনামাজি, দৌড় ঠেলা, সুদখোর, লটারিখোর, দাড়ি কাটা, দাঁড়িয়ে পেচ্ছাপ পেরেনেওয়ালা, প্রাইভেট করেনেওয়ালা, মানুষকে ধোকা দেনেওয়ালা মানুষগুলো তোমার পেছনে দাঁড়িয়ে গেছে, মনে করছো বিশাল কিছু করে ফেলেছি। দুনিয়ায় যতদিন হায়াত ততদিন থাকতে পারবি রে বাপ, মরে গেলেই তোর খেলা শুরু হয়ে যাবে। দাদা হুজুরকে দেখে শেখো, বৈশাখ আল্লামা হুজুরকে দেখে শেখো, হযরতে শাহ সুফি মাঝেরাইট পিস্তায় হুজুর কেবলাকে দেখে শেখো। এরা দুনিয়ার হারামখোরদের কাছ থেকে বাহবা চাইনি, চেয়েছিল একজন দাঁড়িয়ে বলেন, তাই যদি হতো মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত আযান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বাংলাদেশের চট্টগ্রামে চলে গেলেন। হুজুর ওয়াজ করতে গেলেন আব্দুল জব্বার মিয়া, অ্যাডভোকেট আব্দুল জব্বার মিয়ার বাড়িতে হুজুর আমার দেখতে পাওয়া যায় মুজাদ্দিদ জামান দাওয়াত পেয়েছে। হুজুর গেলেন আব্দুল জব্বার মিয়ার বাড়িতে, হুজুর গেলেন না না না, হুজুর গেলেন বটে, হুজুরের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করলেন। মুজাদ্দিদ জামান খেতে বসলেন, এক গাল খাবার, এক মুষ্টি খাবার নিয়ে হুজুর আমার এমনি করে মুখেতে পুরে দিয়েছে। হুজুর কিছু অংশ গিলে ফেললেন, কিছু অংশ মুখে রয়ে গেলেন। হঠাৎ কে জানে সে বললেন হুজুর খাবেন না। এই আব্দুল জব্বার মিয়া হলো এলাকার একজন সুদখোর। এই ভালো করে শুনবেন, দাদা হুজুরের খাওয়া বন্ধ হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে একদম।
খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, হাত ধুয়ে বসে আছেন, খাবার সামনে পড়ে আছে। ওই সময় আব্দুল জব্বার মিয়া আবার কিছু খাবার এনে বললেন, হুজুর খেতে খেতে কেন বন্ধ করে দিলেন? হুজুর মোসাদ্দুদ জবাব বলেছিলেন, ও আব্দুল জব্বার, তুমি যে সুদ খাও, গোপনে গোপনে যে তুমি সুদে টাকা কাটাও, সুদ তুমি দাও, আমি আবু বকরকে কেন তুমি বলনি বাবা? আমি আবু বকর যে বড় দুর্বল, ওই সুদের মাল আমি খেলে বাঁচতে পারবো না, তুমি আমাকে বাবা সুদের মাল কেন খেতে দিলে? মোসাদ্দুদ জামান ডুকরে ডুকরে কাঁদছে। হুজুর আমার বললেন, বাবা আব্দুল জব্বার, ভুল তো আমারই হয়েছে, তাই আমি আমার গায়ে জুব্বাটা খুলে তোমার হাতে রেখে গেলাম। বাবা আব্দুল জব্বার, ও আব্দুল জব্বার, যদি কোনো সময় আমি আবু বকর পোস্ট অফিসের পোস্ট ডাকের মাধ্যমে যদি টাকা দিয়ে দিতে পারি, তুমি হাতে টাকা পাওয়ার পরে কোনোভাবে আমার জুব্বাটা বাড়িতে পৌঁছে দিয়েছো। দাদা হুজুর পীর কেবলার এই কথা শুনে আব্দুল জব্বার হাউ হাউ করে কেঁদেছিলেন। সুদখোর কাঁদছে। হুজুর খেলেন না, না খেয়ে চলে এলেন, মিলাদ করে বেরিয়ে এলেন। মোসাদ্দুদ জামান বাড়িতে আসলেন, কলিকাতার বাড়িতে আসলেন। ঠিক গুনে গুনে 17 দিনের মাথায় ওই আব্দুল জব্বার মিয়া দেখতে পাওয়া যায় হুজুরের জুব্বা নিয়ে হাজিরি হয়ে গিয়েছে। হুজুর আপনি যে টাকা পাঠিয়েছিলেন, ওই টাকাটা আমি হাতে পেয়ে গিয়েছি, এই নিন আপনার জুব্বা। তবে হুজুর আপনি, আপনার কাছে আমার একটা আবেদন, আমাকে আর বাড়ি ফিরিয়ে দেবেন না, যেহেতু টাকা পয়সা যা কিছু করেছি সুদের আওতাভুক্ত হয়ে ওই ঘরে আমি আর ফিরে যেতে চাই না। হুজুর আপনার কাছে আমাকে রেখে দিন, আজকের পর থেকে আল্লাহর কাছে তওবা করছি, সুদের দিকে আর তাকাবো না। এখন সেই বাংলাদেশের সেই নোয়াখালীতে সুফি আব্দুল জব্বার সাহেব হুজুরের মাজার আছে বড়। সুদখোর আল্লাহর ওলি হয়ে গেছে। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করেছেন, উমরা ঠেলে চলে এলেন, এলাকার বড় বড় গুরু কুরবানি দিচ্ছেন, আল্লাহ রসুলকে পাচ্ছেন না কেন? আল্লাহ রসুলকে পাচ্ছেন না কেন? কারণ লোন করে টাকা নিয়ে ঘরটাকে ভালো করে ফেঁদে নিয়েছেন। ভুল বলছি? এই জোরে বলেন। লোন করে টাকা নিয়ে ঘরটা বেশ ভালো করে ফেঁদে নিলেন, একটা গাড়ি লোনে কিনে নিলেন, এইবারে নামাজ কালাম শুরু করলেন। আপনি ভাবছেন আল্লাহ মাফ করে দেবে, তওবা করব মাফ হয়ে যাবে। একটা মিথ্যা কথা বলেছে, একজন জেনা করেছে, সে যদি একবার ইস্তেগফার করে, আল্লাহর কাছে কাঁদাকাটি করে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু এই সুদখোর যদি দুয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ বলছে ততক্ষণ ক্ষমা হবে না যতক্ষণ ওগুলো পরিত্যাগ করিস। তার মানে অর্থ ধন সম্পদ যা কিছু কামিয়েছেন সুদের আওতাভুক্ত করে, ও সব হারাম, ও ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হবে, তবে আপনি বাঁচবেন। আপনি তো ওর ভেতরেই নামাজ কালাম ধুনতেছেন, এই কথা বলছেন না কেন? এই ফতোয়া এসছে, বশির আল্লামা হুজুর ফতোয়া দিয়েছে বিষয়ে। আমার মতো মাওলানা মলি সাহেবের ফতোয়া না, রাগ আমার উপর করে লাভ নেই। ফতোয়া আমিনিয়া, হুজুরের ফতোয়া আমিনিয়া খুলুন। দাদা হুজুর পীর কেবলার অন্যতম খলিফা বসিরহাটি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সুদখোরের তওবা হলো কি? যা সম্পদ তৈরি করেছে সুদের আওতাভুক্ত হয়ে, সমস্ত সম্পদকে তাকে বর্জন করতে হবে। এটাই হলো সুদখোরের তওবা।